সুন্দরবন প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি। এটি 1987 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে। অনুমান করা হয় প্রায় 500 প্রজাতির বন্যপ্রাণ রয়েছে এই সুন্দরবনে। সুন্দরবনের 6017 কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গে 2 জেলা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। প্রকৃতির অপরূপ সৃষ্টি এই সুন্দরবন জঙ্গল তথা ম্যানগ্রোভ বন দেখতে আজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে ছুটে আসে। প্রকৃতির খোলামেলা পরিবেশে দুদিন সময় কাটানোর পাশাপাশি যদি সুন্দরবন বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। বর্ষায় সুন্দরবন কিন্তু অন্যরকম, আর এর কিন্তু একটা আলাদাই মজা আছে। তাই 2 রাত 3 দিনের প্ল্যান করে ট্রাভেল ডেস্টিনেশনের সাথে আমরাও বেরিয়ে পড়লাম সুন্দরবন ভ্রমণে। বর্ষায় সুন্দরবন ভ্রমণ মানে শুধু যে বন্যপ্রাণ দেখবো তা কিন্তু নয়, সুন্দরবন ভ্রমণ মানেই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া। আর এখন বর্তমানে চলছে ইলিশ উৎসব। খাদ্যরসিক মানুষদের জন্য কিন্তু একেবারে দারুণ সুযোগ। মাথাপিছু 2700 টাকা দিলেই কিন্তু তোমরাও এরকম 2 রাত 3 দিনের ভ্রমণে বেরিয়ে যেতে পারো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার অবধি সবই কিন্তু প্যাকেজের মধ্যে তোমরা পেয়ে যাবে। লাঞ্চে তো তোমরা ইলিশের 2 থেকে 3 রকমের পদ পেয়েই যাবে, আর সন্ধেবেলায় স্ন্যাক্সে কিন্তু চিকেন পকোড়া রয়েছে, আর রাতের বেলায় কিন্তু মটন কষা, একেবারে এলাহি খাওয়া দাওয়া যাকে বলে। আর সব থেকে ইন্টারেস্টিং আইটেম যেটা পেয়ে যাবে ঝুড়ো ঝুড়ো রাইস দিয়ে ইলিশ বিরিয়ানি। ট্রাভেল ডেস্টিনেশনের সাথে যদি তোমরা ট্যুর করো তাহলে কিন্তু এরকম সুন্দর রুমে তোমরা থাকতে পারবে। এসি রুম নেবে কিংবা নন এসি রুম সেটা সম্পূর্ণ তোমাদের ওপর। বলে রাখি, সুন্দরবন ট্যুর হয় ক্যানিং টু ক্যানিং। মাত্র 2700 টাকা মাথা পিছু দিলেই তোমরা কিন্তু ক্যানিং টু ক্যানিং পিক আপ ড্রপ থেকে শুরু করে 3 বেলা থাকা খাওয়া রুম সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে এই প্যাকেজের মধ্যে। চলো আর বেশি বকবো না, ভিডিও একটু লেন্দি হবে কারণ অনেক ইনফরমেশন দিয়েছি। শুরু করা যাক আমাদের 2 রাত 3 দিনের জমজমাট সুন্দরবন ভ্রমণ। যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু হরিণ দেখতে পারবো, আর আশা করি সামনে হরিণ দেখা যাচ্ছে। চলো আগে যাই, কারণ সবাই হরিণ হরিণ করে চিল্লাচ্ছে, মনে হয় সামনে হরিণ আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি কোথায় যেতে চলেছি তোমরা আশা করি বুঝতে পারছো। অনেকদিন পর আবার আমি বাড়ি থেকে ব্লগ শ্যুট করছি, আর টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমি যেতে চলেছি সুন্দরবন। আর সুন্দরবন বর্ষাকালে মানেই কিন্তু ইলিশ উৎসব। পুরো ইলিশ উৎসবটাকে খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। কিভাবে কম খরচে তোমরা সুন্দরবনে যাবে তার সমস্ত ইনফরমেশন থাকছে আমার এই ভিডিওতে, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনি ব্লগস। তো আর বেশি লেট করব না, এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 4:30। দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দরবন ট্যুর কিন্তু ক্যানিং টু ক্যানিং হয়, তাই আমাদের সকাল সকাল এখন যেতে হবে শিয়ালদা স্টেশনে। ওখান থেকে ক্যানিং যাওয়ার জন্য কিন্তু আমাদের ট্রেন ধরে নিতে হবে। তো চলো শিয়ালদা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, বোর্ডে অলরেডি দিয়ে দিয়েছে ক্যানিং লোকাল রয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। আমি জুম করে দেখাচ্ছি, অলরেডি দাঁড়িয়ে রয়েছে আমাদের ক্যানিং লোকাল। দেখে নাও, এই হচ্ছে আমাদের ক্যানিং লোকাল। এই ট্রেনে করেই আজকে আমরা সুন্দরবন যাব। বন্ধুরা সকাল সকাল আজকে সুন্দরবন সফর কিন্তু এই ক্যানিং লোকাল থেকেই হবে। চলো আর লেট করবো না, হয়তো জায়গা পাবো না। এখনও আপাতত কিন্তু ফাঁকা রয়েছে, কারণ অনেক সকাল সকালই এসছি, অতটা ভিড় আপাতত নেই। দেখো ফাঁকা রয়েছে, অনেকটাই ফাঁকা আছে। 6:15 বাজে, 6:30টায় কিন্তু ছাড়বে। আমার একদম পিছনে রয়েছে 6:30-এর ক্যানিং লোকাল ট্রেন, কিন্তু আপাতত ফাঁকাই রয়েছে। আর এই ট্রেনটা কিন্তু সুন্দরবন যাওয়ার একদম বেস্ট ট্রেন। দেখো তোমরা যদি সুন্দরবন আসো এই 6:30-এর ট্রেনটাই ধরো, এই ট্রেনটা কিন্তু তোমরা ফাঁকা পাবে।
ঘুম ঘুম চোখ নিয়ে 6:42-এর ক্যানিং লোকাল ধরে রওনা হয়ে গেলাম ক্যানিং এর উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টার জার্নি, কিছুটা দাঁড়িয়ে, কিছুটা বসে, কিছুটা বন্ধুদের সাথে গল্প করে, অথবা কিছুটা বাইরের এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে ছুটে চললাম ক্যানিং এর পথে। তোমাদের কার কার লোকাল ট্রেনের জার্নি করতে ভালো লাগে একবার কমেন্ট করে যাও। আমার কিন্তু এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি করতে বেশ লাগে। ট্রেন কিন্তু একদম লেট করেনি, সময় মতো আমরা পৌঁছে গেলাম আমাদের সবার প্রিয় ক্যানিং স্টেশনে। বন্ধুরা একদম ঠিকঠাক টাইমে কিন্তু আমরা ক্যানিং স্টেশন পৌঁছে গেলাম, একদম কিন্তু লেট হয়নি। আর এইবারে সুন্দরবন ট্যুরটা করছি ট্রাভেল ডেস্টিনেশনের সাথে। তো এখন সেই ট্রাভেল ডেস্টিনেশনের লোককেই খুঁজতে হবে, তো খুঁজি এখন, তাকে দেখতে পেলে বাকি ডিটেলস তোমাদের দিচ্ছি। এই হচ্ছে আমাদের ট্রাভেল ডেস্টিনেশন। দেখো এই ট্রাভেল ডেস্টিনেশনের সাথেই এবারে ট্যুরটা আমরা করছি। দাদা এখানে দাঁড়িয়ে রয়েছে যাতে বাকি প্যাসেঞ্জাররা দাদাকে ট্রেন থেকে নেমে ডাইরেক্ট দেখতে পায়। এখানে দেখো এখানে নাম্বার দেওয়া রয়েছে, সব নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারো। সুন্দরবন আসার প্ল্যান করলে কিন্তু অনেক সকাল সকাল তোমরা বেরিও, কারণ এই লাইনের ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হয়। তো এখন আমরা ওয়েট করছি বাকি প্যাসেঞ্জারদের জন্য, সবাই এসে গেলে এখান থেকে অটো করে ডাইরেক্ট সোনাখালিতে যাব, ওখান থেকেই কিন্তু আমাদের বোট ছাড়বে। এই হচ্ছে ক্যানিং স্টেশন। ক্যানিং স্টেশন থেকে বেরোনোর পর এখানে তোমরা এরকম টোটো অটো স্ট্যান্ড পেয়ে যাবে। দেখো এখান থেকেই কিন্তু অটো টোটো করে তোমরা সোনাখালি ঘাট যেতে পারবে, একদম স্টেশনের সামনেই রয়েছে। দেখো সব অটোগুলো দাঁড়িয়ে রয়েছে। ট্রাভেল ডেস্টিনেশনের তরফ থেকে আমাদের জন্য অটো ঠিক করে দেওয়া হলো। এই অটো করেই আমরা রওনা হয়ে গেলাম সোনাখালি লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। সোনাখালি লঞ্চ ঘাট যেতে তোমাদের মাত্র 30 মিনিট সময় লাগবে, রাস্তা কিন্তু খুবই মনোরম। বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা সোনাখালি লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম। পিছনে দেখতে পাচ্ছ কত বোট রয়েছে, আর এইখান থেকেই কিন্তু আমরা আমাদের এই সুন্দরবনের সফরটা কিন্তু শুরু করব। দেখো প্রচুর বোট রাখা রয়েছে, বোট দেখো একবার শুধু শয়ে শয়ে বোট রাখা রয়েছে এখানে। আমাদের বোটের নাম হচ্ছে এমভি জয় মা তারা। তো এতগুলো বোটের মধ্যে এমভি মা তারা বোট খুঁজে পাওয়াটা একটু চাপের, তবে দেখি এখন বোটটা খুঁজি, তারপরে বাকি ডিটেলস দিচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের আজকের বোট, এখনো বাকি প্যাসেঞ্জাররা আসেনি। এইখানে হচ্ছে পাইলট চালাবে, দেখো স্টিয়ারিং রয়েছে। আর এই হচ্ছে পুরো বোট, এখানে কিন্তু লাইফ জ্যাকেটও রয়েছে, আর চেয়ারগুলো কি সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখো দেখো এই জায়গাটা কিন্তু সুন্দর সোফার ব্যবস্থা রয়েছে। আর এইখানে দেখো ট্রাভেল ডেস্টিনেশনের লোগো তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে পাইলট, জগন্নাথ দেবের চোখ রাখা রয়েছে। বোটটা কিন্তু দারুণ, খুব সুন্দর বোট। চলো এবার তোমাদের বোটের ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে বোটের ভিতরটা, দেখো 4টে বিছানা রয়েছে, বিশাল বড় সাইজের বিছানা। এখানে কিন্তু জানলা রয়েছে, জানলা থেকে তোমরা কিন্তু ভিউ এনজয় করতে করতে জার্নি করতে পারবে। দেখো 4টে বেড, আর নিচেও রয়েছে বেড, দেখো নিচেও বিছানা রয়েছে। আর এখানে চাইলে তোমরা লাগেজও রাখতে পারো, এখনও সেরমভাবে গোছানো নেই, এগুলো সব গোছানো হবে, আমরা অনেক আগে আগে চলে এসেছি। বোটটা কিন্তু অপূর্ব সুন্দর। আর এইখানে দেখো ওয়াশরুম তোমরা দেখতে পাবে, দেখো এখানে কিন্তু একটা ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে, এগুলো বোটের ভিতরেই দেখাচ্ছি তোমাদের। দেখো আর যা যা দরকারি জিনিস সবই কিন্তু রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর এইখানেও একটা ওয়াশরুম রয়েছে, টোটাল তোমরা 2টো ওয়াশরুম পেয়ে যাবে। এই ওপরের 4টে বেড আর নিচের 4টে বেড ছাড়া ওই দিকটায় কিন্তু কিচেন এরিয়া রয়েছে, ওই দিকগুলো তোমরা দেখছো কিচেন এরিয়া। ওইখানে কিন্তু নর্মাল পাবলিক বা যাত্রী অ্যালাউড নেই, যাত্রী কিন্তু শুধু এই জায়গাগুলোতেই অ্যালাউ করা রয়েছে। তো এখানেই আমরা বসে আজকের জার্নিটা করব। বন্ধুরা লাইফ জ্যাকেট থেকে শুরু করে ডাস্টবিন অবধি সব রকমের ব্যবস্থা কিন্তু তোমরা এই লঞ্চে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে সিটগুলোকে অ্যারেঞ্জমেন্ট করে রাখা রয়েছে। এখনো অনেক প্যাসেঞ্জার আসা বাকি রয়েছে, এই সিটগুলো সব কিন্তু ফুল হয়ে যাবে। আমরা অনেক তাড়াতাড়ি লঞ্চে উঠে গেছি, এখন সামনে থেকে বাকি প্যাসেঞ্জাররা উঠবে। আর দেখো সামনেটা তোমাদের দেখাচ্ছি, দেখো চারিদিকে কিন্তু লাইফ জ্যাকেট রাখা রয়েছে, অপূর্ব সুন্দর, মানে একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। আর একটা কথা, সুন্দরবন ট্যুর মানেই কিন্তু নানান রকমের খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়ার জন্যই বেসিক্যালি সুন্দরবন আসা। আর আমি এসছি বর্তমানে কিন্তু ইলিশ উৎসব চলাকালীন, তো ইলিশের সমস্ত রকমের ডিশ তোমাদেরকে দেখাবো, কি কি খাচ্ছি সব কিছু বলবো। আর সুন্দরবন মানে খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু বাঘ দেখাও, তো দেখি আজকে ভাগ্য কতটা সাথ দেয়। আজকে নয়তো কালকে দেখি, দুদিন তো আছি জলে ভেসে থাকবো, তো যদি বাঘ দেখি, যাই দেখি না কেন সবই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। ফাইনালি আমাদের বোটে কিন্তু প্যাসেঞ্জার ওটা শুরু করে দিয়েছে। দেখো কত লোক যাচ্ছে, দেখো 50 জনের ওপরে লোক রয়েছে কিন্তু।
সব মা তারার বোটে। দেখো প্রচুর লোক, চারিদিকে বোট দেখো, হল্লা হচ্ছে দেখো চারিদিকে, প্রচুর চিল্লা মেল্লি, লোকজন ভর্তি। মানে ইলিশ উৎসবে মাতোয়ারা গোটা সুন্দরবন। খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো এরকম দারুণ ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে, আর বোটে ওঠার সাথে সাথেই কিন্তু ব্রেকফাস্টের জন্য জোর কদমে তোড়জোড় চলছে। দেখতেই পাচ্ছ বোট কিন্তু পুরো ফুল। ব্রেকফাস্টে রয়েছে লাল লাল ঝাল ঝাল আলুর দম, সাথে রয়েছে লুচি, আর এখানে রয়েছে রসগোল্লা। বন্ধুরা গরম গরম লুচি নিয়ে নিয়েছি, আর দেখো লুচি আর আলুর দম বোট থেকে দিয়ে দিল, আর সাথে হচ্ছে রসগোল্লা রয়েছে। চলো লুচি আলুর দম দিয়ে ব্রেকফাস্ট শুরু করা যায়। বন্ধুরা ফাইনালি আমাদের সুন্দরবন ট্যুর শুরু হয়ে গেল। এখন প্রথম স্পট আমাদের গোসাবা। দেখো জার্নি কিন্তু আমরা শুরু করে দিয়েছি। জাস্ট ভিউটা দেখো তোমরা, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা, একটা অন্যরকম অনুভূতি। খাওয়া দাওয়া তো চলবেই, কিন্তু সুন্দরবনে জঙ্গল সাফারির একমাত্র আকর্ষণ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সবারই ভিতর ভিতর ইচ্ছা থাকে একবার যদি একটু বাঘ মামার দেখা পাওয়া যায়। আমরাও সেই ইচ্ছা মনে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দিলাম। যেহেতু বর্ষায় ইলিশ উৎসব চলছে, তাই সুন্দরবনে কিন্তু প্রচুর মানুষের ভিড় প্রতিদিন লেগেই রয়েছে। তোমাদের বলবো, যদি সুন্দরবন আসতে চাও, আগামী 3 মাস কিন্তু এখনো সিজন রয়েছে, তাড়াতাড়ি চলে এসো। কি রয়েছে স্ন্যাক্সে? আমুদি মাছ ভাজা আর সঙ্গে টমেটো কেচাপ। দেখো আমুদি মাছ ভাজা আর টমেটো সস রয়েছে এখানে। স্ন্যাক্স চলে এলো। এরপর স্ন্যাক্স আইটেম হিসেবে আমাদের হাতে চলে এলো গরম গরম চা আর আমুদে মাছ ভাজা। স্ন্যাক্স এনজয় করার পর আমরা ছুটে চললাম আমাদের প্রথম সাইট সিন গোসাবার উদ্দেশ্যে, যেখানে আমরা হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো দেখব। ঘড়িতে সময় হচ্ছে এখন 1:14, আর আমাদের বোট এসে দাঁড়িয়েছে গোসাবাতে। দেখো গোসাবাতে হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার জন্য এখন মানুষজন নামছে বোট থেকে। দেখো সব মানুষ নামছে। এখানে আমরা হ্যামিল্টন সাহেবের সেই বাংলো দেখতে যাচ্ছি। এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে আমরা এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে কিন্তু বাংলো বন্ধ, তাই ভিতর থেকে দেখাতে পাচ্ছি না। আপাতত মেঘলা ওয়েদার রয়েছে, বাইরেটাই তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। বন্ধুরা বৃষ্টির মধ্যেও দেখো এই হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করছে। দেখো মানুষের ভিড়টা দেখো, ওইখান থেকে দেখো প্রচুর মানুষ আসতেই থাকছে। দেখো ভালোই জোরে কিন্তু এখন বৃষ্টি পড়ছে। বৃষ্টি মাথায় করেই আমরা রওনা হয়ে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন বেকন বাংলো দেখার জন্য। বেকন বাংলোতে প্রবেশ করার জন্য মাথাপিছু 10 টাকা করে কিন্তু টিকিট প্রাইস তোমাদের দিতে হবে। বাংলোটিতে প্রবেশ করার সাথে সাথে প্রথমেই একটা সুন্দর ঝর্ণা আমাদের চোখে পড়ল, সাথে হ্যামিল্টন সাহেব এবং আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি আমরা দেখে নিলাম। হ্যামিল্টন সাহেব নিজে এই কাঠের বাংলোটি 1903 সালে তৈরি করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে এইখানে অতিথি হিসাবে আসেন, তাই এই বাংলোটিকে টেগর্স বাংলোও বলা হয়। বৃষ্টি মাথায় করেই পুরো বাংলোটা আমরা ঘুরে দেখেছি। বাংলোটার চারপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি তোমরা পেয়ে যাবে এবং বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট পার্কও রয়েছে। গোসাবার এই দুটো ঘোরার জায়গা তোমাদের দেখতেই হবে। গোসাবা দেখার পর যথারীতি লাঞ্চের টাইম হয়ে যায়, আর আমরা সবাই বসে পড়লাম লাঞ্চের জন্য। সুন্দরবন ট্যুরের এটাই তো মজা, এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে এরকম একটা পরিবেশে লাঞ্চ করতে বসার একটা আলাদাই মজা আছে। লাঞ্চে প্রথমেই আমাদের কাছে চলে এলো ভাত আর ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, সাথে এরকম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। এরপর একটা সবজির তরকারির পাশাপাশি আমাদের কাছে চলে এলো একদম বড় সাইজের চিংড়ি মাছ। আমি পেড প্রমোশন কিন্তু একদমই করছি না, প্রত্যেকটা রান্নাই কিন্তু দুর্দান্ত। তুমি দেখতে পাচ্ছ আমি বাকি মেম্বারদের মতোই কিন্তু সবার সাথে খেতে বসেছি, কোনো রকম আলাদাভাবে খেতে বসিনি। একদম ঠিকঠাক রিভিউ যাতে তোমাদের দিতে পারি। চিংড়ি মাছটা আমার মোটামুটি লাগলেও এর পরের যে আইটেমটা রয়েছে সেই আইটেমটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে।
এই হলো সেই আইটেম, সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ কিন্তু আমার দারুণ লেগেছে, মানে একেবারে মুখে লেগে থাকার মতো। আমি একটু টেনশনে ছিলাম কেমন মাছ দেবে না দেবে, কিন্তু মাছের কোয়ালিটি একদম দারুণ ছিল, একদম ফ্রেশ মাছ ছিল, রান্নাও একেবারে দুর্দান্ত। শেষ পাতে আমাদের কাছে চাটনি চলে আসে, এই চাটনির টেস্টও একদম দুর্দান্ত। চাটনি পাঁপড় দিয়ে আমরা আমাদের লাঞ্চের পর্ব শেষ করে ফেললাম। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, লঞ্চের ভিতরে এখন বসে রয়েছি জানলার ধারে। জাস্ট ভিউটা তোমরা দেখো, ওদিকটা দেখাও, দেখো লঞ্চগুলো চলে যাচ্ছে জানলার ভিতর থেকে, আমরা দেখছি লঞ্চের ভিতরে রয়েছি এখন। তো এরকম সুন্দর ভিউ তোমরা কিন্তু এনজয় করতে পারো সুন্দরবনে আসলে। সুন্দরবনে বোটে বসে, এরকম বোটের ভিতরে বিছানায় বসে এরকম সুন্দর মুহূর্ত কিন্তু তোমরা এনজয় করতে পারো। দেখো পেয়ারা চলে এসছে, এখন বিকেল 4টে বাজে, 4টে বাজতে না বাজতেই লাঞ্চ করে উঠলাম, পেয়ারা চলে এলো দেখো সামনে। এরকম ফল খেতে আর টাইমে টাইমে খাবার পেতে কার না ভালো লাগে বলো। ঘড়িতে সময় হচ্ছে এখন 4:34 আর আমাদের লঞ্চ কিন্তু পাখিরালয়তে আসলো। এখন আমরা কিন্তু হোটেলে যাব, দেখো কত সাথে সাথে কত লঞ্চ এসছে আরও। আর এই হচ্ছে আমাদের লঞ্চ, আর এই হচ্ছে পাখিরালয়। এই রাস্তা ধরেই আমরা যাব আমাদের হোটেলের পথে। পাখিরালয় থেকে নেমেই তোমরা এখানে মা বনবিবির মন্দির পেয়ে যাবে। দেখো তোমাদের মা বনবিবিকে দর্শন করিয়ে দিচ্ছি, অপূর্ব সুন্দর। দেখো পাশে বাঘ রাখা রয়েছে, আর এই হচ্ছে মা বনবিবির মূর্তি। এই হচ্ছে পাখিরালয়ের আপনজন রিসর্ট, দেখতে পাচ্ছ এইখানেই হচ্ছে আমাদের আজকের রুম। আর এই দিকটায় হচ্ছে এসি রুম, আমাদের যেহেতু এসি রুম বুক করা আছে। এখানে দেখো তোমরা কি সুন্দর ছোট ছোট ভিলা টাইপের করা রয়েছে। তো এই ছোট্ট ভিলাটা আমাদের পড়েছে রুম নাম্বার 9। দেখো এটা হচ্ছে এসি কটেজ টাইপের করা রয়েছে, এখানে প্রত্যেকটা রয়েছে। দেখো কটেজ রয়েছে, এখানে বাচ্চাদের জন্য দোলনা থেকে শুরু করে সবই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এইখানে হচ্ছে স্পেশাল রুম রয়েছে, একদম ডিলাক্স রুম। চারপাশের পরিবেশটা তোমরা দেখো, চারপাশে বাগান রয়েছে, অপূর্ব জায়গায় কিন্তু ট্রাভেল ডেস্টিনেশন আমাদের রেখেছে। এই হচ্ছে আমাদের আজকের রুম নাম্বার 9, দেখতে পাচ্ছ এসি রয়েছে, ছোট্ট রুম কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে। 2টো বেড তোমরা পেয়ে যাবে, একটা টেবিল রয়েছে, আর এখানে রাখার জায়গা, যা যাবতীয় জামা কাপড় রাখার জায়গা সবই কিন্তু পেয়ে যাবে। একটা জানলা রয়েছে, আর এই হচ্ছে বেসিন, আর এইখানে দেখো একটা মিরর পেয়ে যাবে। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখো অপূর্ব সুন্দর, একদম ঝাঁ চকচকে ওয়াশরুম, গিজারের ব্যবস্থাও কিন্তু রয়েছে। যা যা দরকার সবই কিন্তু এই রুমে তোমরা পেয়ে যাবে। ট্রাভেল ডেস্টিনেশন কিন্তু আমাদের খুব ভালো জায়গায় রুম দিয়েছে। বিকেলের শুরুটা হলো গরম গরম চিকেন পকোড়া আর কফি দিয়ে, সব মিলিয়ে দারুণ ব্যাপার। কফি আর চিকেন পকোড়া খেয়ে আমরা চলে গেলাম আদিবাসী নৃত্য দেখতে, সুন্দরবনের মেন অ্যাট্রাকশন। আদিবাসী নৃত্য দেখার পর ডিনারের টাইম হয়ে গেল, আর ডিনারে ডাল ভাত আলু ভাজা তো রয়েছেই, সাথে রয়েছে মটন কষা। মটন কিন্তু অনেকটা করেই দেওয়া হয়, আর একবারের বেশি মটন তোমরা পেয়ে যাবে। মটনের কোয়ালিটিও কিন্তু দারুণ ছিল, মানে একদম নরম তুলতুলে লাল লাল ঝালঝাল মাটন। গুড মর্নিং বন্ধুরা, সুন্দরবন ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে আমরা সোনাখালি, পীরখালি, দোবাকি ক্যাম্প সব কিছু দেখব, আর কি কি টাইগার রিজার্ভ রয়েছে এখানে সেইগুলো ঘুরে দেখব, সমস্ত কিছু তোমাদের দেখাবো। দ্বিতীয় দিনটাও প্রথম দিনের মতো অনেক ইন্টারেস্টিং হবে, দেখতে থাকো। এখনও আমাদের বোট আসেনি, বোট আসলে বোটে উঠবো। 10টা বেজে গেছে, বোটে ওঠার পর বাকি সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। দ্বিতীয় দিনেও সকাল সকাল টাইম মতো আমাদের বোট আমাদেরকে নিতে চলে এলো। আজ কিন্তু আমরা প্রপার জঙ্গলে প্রবেশ করব, মানে যেখানে প্রায়শই বাঘের আনাগোনা হয়ে থাকে। আজ যা যা বন্যপ্রাণ দেখব সবই তোমাদের সামনে তুলে ধরব। লঞ্চে ওঠার পরই আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি হতে শুরু করলো। আজকে ব্রেকফাস্টে রয়েছে গরম গরম 2 পিস নান আর ঘুগনির তরকারি, সাথে 1 পিস মিষ্টিও তোমরা পেয়ে যাবে। তারপরে আর কি, এরকম পরিবেশে এরকম গরম গরম ব্রেকফাস্ট এনজয় করতে বসে পড়লাম। দারুণ ছিল খাবার দাবার। এবার তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই যে জঙ্গলটা দেখাবো তোমাদের, এই জঙ্গলটাই হলো মরিচঝাপির জঙ্গল। পুরোটাই কিন্তু জাল দিয়ে ঘেরা, তোমরা যদি ভালো করে খেয়াল করো দেখতে পাবে। এই সব খাঁড়িগুলোতে কিন্তু জেলেরাও প্রবেশ করতে পারে না, সম্পূর্ণ নিষিদ্ধ। এই জায়গাগুলোয় প্রায়ই কিন্তু বাঘের আনাগোনা দেখা যায়।
বর্তমানে বাঘেদের ব্রিডিং সিজন চলায় জেলেদেরও সব জায়গায় মাছ ধরা বারণ। সুন্দরবন এমন একটা বন যেখানে মানুষের পাশাপাশি পশু পাখিদেরও খাবারের জন্য সংগ্রাম করতে হয়। কিছুক্ষণ পরই জেলে ভাইদের একটা বোট আমাদের চোখে পড়লো। ভাবো তো তারা জীবনের কতটা রিস্ক নিয়ে এরকম একটা পরিবেশে মাছ শিকার করতে এসেছে। আসলে আমরা ভাবি আমাদের জীবনেই একমাত্র সমস্যা আছে, সংগ্রাম আছে, কিন্তু তা নয়। সংগ্রাম সমস্যা প্রত্যেক মানুষের জীবনে আছে, আর এইগুলো না থাকলে জীবনের মজাও থাকবে না। বনের দিকে একভাবে চোখ রেখেছিলাম যদি কিছু দেখা যায়। তারপরই হঠাৎ একটা হনুমান আমাদের চোখে পড়ল। সে কিছু একটা খাচ্ছিল, যদিও সেটা স্পষ্ট ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তোমাদেরকে আগে বলেছিলাম বর্ষায় সুন্দরবন অন্যরকম, কারণ এই দেখবে রোদ্দুর, এই দেখবে বৃষ্টি, এর একটা আলাদাই মজা। মাঝখানে তোমাদের লঞ্চ ভেসে বেড়াবে আর সাথে থাকবে জমজমাট খাওয়া দাওয়া। দেখতে দেখতে স্ন্যাক্সের টাইম হয়ে গেল আর আমাদের হাতে চলে এলো গরম গরম পকোড়া। এরকম একটা ওয়েদারে বাইরে বৃষ্টি হচ্ছে, তোমার সামনে যদি পকোড়া আর চা চলে আসে তাহলে আর কি চাই বলো। এটাই আমরা মিস করছিলাম, আর মিস করতে করতেই আমাদের সামনে চলে এলো। দেখতে দেখতে আমরা আমাদের আজকের প্রথম সাইট সিন সজনেখালি টাইগার রিজার্ভে চলে এলাম। সুন্দরবন ভ্রমণের অন্যতম মেন জায়গা এটা। এইখানে কিন্তু অনেক কিছু দেখা রয়েছে। চলো আর বেশি লেট করব না, তাড়াতাড়ি ভিতরে যাই। এই সজনেখালি টাইগার রিজার্ভ বেসিক্যালি কচ্ছপ ফার্মিংয়ের জন্য ফেমাস। এখানে প্রচুর রকমের কচ্ছপ চাষ করা হয়, প্লাস ধরে এনে এখানে রিজার্ভ করে রাখা হয়। দেখো এখানে বিভিন্ন লেখা রয়েছে বোর্ডে বিভিন্ন জায়গায় যে কচ্ছপ এখানে রাখা হয়, ফার্মিং করা হয়। আর এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু প্রচুর কচ্ছপ রয়েছে, প্রচুর রকমের, যেগুলো বিলুপ্ত প্রায় কচ্ছপ সেইগুলো কিন্তু এখানে রাখা হয়। দেখো এখানে সব রকমের কচ্ছপের ডিটেলস দেওয়া আছে, কোনটা মেল কোনটা ফিমেল এখানে লেখা রয়েছে। আর এই জায়গায় মেনলি কচ্ছপের ফার্মিং হয়। আর এইখানে সকালের দিকে যদি তোমরা আসো তাহলে কিন্তু কচ্ছপ দেখতে পাবে। দেখো সুন্দরবনে কিন্তু নানান রকমের বিড়াল দেখতে পাওয়া যায়, বন বিড়াল থেকে শুরু করে ফিশিং ক্যাট সবই কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। আর এখানে ফিশিং ক্যাট সম্পর্কে সব কিছু লেখা রয়েছে দেখো। আর এখানে নানান রকমের সুন্দরবনের যেসব গাছপালাগুলো ফেমাস সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। সুন্দরবনে কিন্তু প্রচুর বড় বড় সাইজের কাঁকড়া পাওয়া যায়। দেখো এখানে ফিডলার ক্র্যাবের সম্পর্কে লেখা রয়েছে। আর ফিডলার ক্র্যাবের সাইজ যদি তোমরা জানতে চাও, এই হচ্ছে ফিডলার ক্র্যাবের সাইজ। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এটাতেই এখন আমরা উঠবো। এখান দিয়ে হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে যেতে হয়। চলো দেখি ওয়াচ টাওয়ার থেকে কিছু দেখা যায় নাকি। ওয়াচ টাওয়ারে উঠে তেমন কিছু না দেখতে পেলেও এরকম সুন্দর একটা ভিউ পাবো সত্যিই ভাবিনি। যেদিকেই তাকাও না কেন সবুজ আর সবুজ, যেন একটা সবুজের সমুদ্র। হ্যাঁ, এই সবুজ বনভূমি পুরো বাংলাদেশ অব্দি বিস্তৃত। ওয়াচ টাওয়ারের ওপর থেকে একটা কচ্ছপ আমাদের চোখে পড়ল। এই হচ্ছে সেই সুন্দরী গাছ, সুন্দরবনের সুন্দরী গাছ। দেখো এখানে পুরো সান বাঁধানো করা রয়েছে, পুরো যাতে মানুষজন এসে ভালোভাবে দেখতে পারে, পুরো ঘিরা রয়েছে। দেখো এই হচ্ছে সেই সুন্দরবনের সুন্দরী গাছ। এই হচ্ছে মেন সুন্দরবনের ম্যাপ। আর এই দিকটা রয়েছে বাংলাদেশ। দেখো মানে বাংলাদেশের মধ্যে পোর্শন রয়েছে, আর আমাদের ভারতের মধ্যে যেটা রয়েছে পুরোটাই সুন্দরবনের ম্যাপটা এখানে রয়েছে। বন্ধুরা ওয়াচ টাওয়ারে এবারে কিন্তু কিছুই দেখতে পেলাম না। এর আগের বারে তাও বুনো শুয়োর দেখেছিলাম, কিন্তু এইবারে সেইটুখানিও কপালে জুটলো না। আর ওপর থেকে জাস্ট কচ্ছপ দেখলাম, কচ্ছপ দেখে চলে এলাম। এবার দেখা যাক কুমির দেখতে পাই নাকি, হরিণ দেখতে পাই নাকি। এবার যদি দেখাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। দেখতে দেখতে লাঞ্চের টাইম হয়ে গেল। আর আজ লাঞ্চে রয়েছে সব থেকে মেন অ্যাট্রাকশনের জিনিস, ইলিশ বিরিয়ানি আর চিকেন চাপ। আমি সত্যি আশা করিনি বিরিয়ানিটা এত ভালো হবে। বিরিয়ানি এক কথায় অসাধারণ ছিল, আর ইলিশের পিসও আমার ঠিকঠাকই লেগেছে। সুন্দরবনের ইলিশ উৎসবের একমাত্র মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ইলিশ বিরিয়ানি। একদম ঝুড়ো ঝুড়ো রাইস দিয়ে দারুণ ছিল, দারুণ, সত্যি অসাধারণ। अभी ये थ्रू द बैंक पूरा फेंसिंग किया हुआ, लाइलून फेंसिंग। ये मोर देन 96 किलोमीटर लॉन्ग।
जैसे इसका अपोजिट में इतना ही लंबा गांव भी है। तो टाइगर अगर ना गांव में जाए इसलिए वो लगा गया, वो एक साइकोलॉजी और मेंटल बैरियर। टाइगर का इतना पावर है उसको तोड़ने का, लेकिन नॉर्मल वे में करते नहीं। लेकिन कोई फिशरमैन और अदर्स रहेगा तो वो करेगा। ऐसा कई बार हुआ भी, तो वो अपर चले जाते, उसका पंजे अटक जाएगा, उसको पकड़ने का कोई तरीका होगा वगैरह वगैरह, तो वो अंदर चला जाता। तो गांव में जाना बहुत कम हो गया। एक बार गांव में कोई टाइगर गया तो उसे रिटर्न करना, लॉट ऑफ हैरेसमेंट, उसका साथ लॉट ऑफ मनी, कैटामिन इंजेक्शन, एक्सपर्ट, पुलिस प्रोटेक्शन वगैरह वगैरह। तो ये सब काम रुक गया ये फेंस लगाने से। तो अभी भी टाइगर जा सकते हैं, किधर भी कोई फेंस टूटा हुआ, कोई इतना तूफान आया कि फेंस का ऊपर पानी चढ़ गया तो उसके ऊपर से भी जा सकते हैं। तो बहुत कम हो गया। और नंबर ऑफ टाइगर नाउ इन इंडियन पार्ट ऑफ सुंदरबन 106। सुंदरबन मीन्स इंक्लूडिंग बांग्लादेश, 65% in Bangladesh, 35% we have. But physically they have huge area, but as a tiger reserve, less than India, 200 square kilometer less than us. So number of tigers in Bangladesh now 114, and in India 106. এরপর আমাদের পরবর্তী স্পট সুদর্ণখালী ওয়াচ টাওয়ার দেখতে আমরা চলে এলাম। একটা জিনিস সত্যি খুব ভালো, প্রায় প্রত্যেকটা জায়গায় একটা করে বনবিবির মন্দির রয়েছে। বন্ধুরা, এই হচ্ছে সুদর্ণখালী ওয়াচ টাওয়ার। এখন আমরা এই ওয়াচ টাওয়ারের উপরেই উঠব। কিছুক্ষণ আগে খবর পেলাম এখানে নাকি কিছু ফটোগ্রাফার এসছে, তো দেখা যাক উপরে গিয়ে কিছু দেখতে পাই নাকি। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উপর থেকে তেমন কিছু দেখতে না পেলেও দুটো বুনো শুয়োর আমাদের চোখে পড়ে, আর এইগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস হয়। আর পুরো সুন্দরবন ট্যুর জুড়ে তোমরা নানান রকমের পাখি দেখতে পাবে, যেগুলোকে যদিও ক্যামেরায় ক্যাপচার করা একেবারেই সম্ভব নয়। সুন্দরবনের বেশ কিছু স্তন্যপায়ী প্রাণী তোমরা এখানে দেখতে পাবে, তার মধ্যে 3-4 রকমের বন বিড়াল তোমরা পেয়ে যাবে। এই জায়গাটা দেখো, সুন্দরবনে বিভিন্ন রকমের গাছ রয়েছে, পশুর নাম দেওয়া রয়েছে। দেখো পশুর, এই গাছটার নাম হচ্ছে পশুর। এখানে বিভিন্ন গাছে সব নাম লেখা রয়েছে এক একটা। সুন্দরবনের যত গাছ আছে সব গাছ কিন্তু তোমরা এই জায়গাটায় পেয়ে যাবে। এখানে দেখো ইনফরমেশন দেওয়া রয়েছে সবকটা গাছের। খুব সুন্দর জায়গাটা কিন্তু। সুন্দরবন জঙ্গলকে বাইরে থেকে দেখে শান্ত মনে হলেও ভিতরে কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে। সূর্যের আলো অবধি এই জঙ্গলে ঠিকঠাকভাবে প্রবেশ করতে পারে না। পশু পাখিদের জন্য এ যেন এক অন্যরকম জগৎ। জঙ্গলে ঠিকঠাকভাবে চোখ রাখলে তোমরা কিছু না কিছু দেখতে পাবে। আমাদের চোখে একটা গোসাপ পড়েছিল, দেখো কিভাবে গোসাপটা জল থেকে উঠবে, লাইভ তোমাদের সামনে তুলে ধরলাম। সুন্দরবন ট্যুর জুড়ে তোমরা কি কি বন্যপ্রাণ দেখতে পাবে আর কি কি পাবে না সেটা কিন্তু সম্পূর্ণটা ভাগ্যের ওপরে। এটা কোনো চিড়িয়াখানা নয় যে তোমরা আসবে আর সমস্ত বন্যপ্রাণের দেখা পেয়ে যাবে। তোমাদেরকে ওয়েট করতে হবে, আর ভাগ্যে থাকলে অবশ্যই সব কিছু দেখা পাবে। এখন যে জঙ্গলটা দেখছো এই জঙ্গলটা হলো হেতাল পাতার জঙ্গল। বাঘিনী তার নিজের বাচ্চাকে এই জঙ্গলে কিন্তু লুকিয়ে রাখে। বর্তমানে এই জঙ্গল কিন্তু অনেকটাই প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে গেছে। কিছুটা পরিমাণ এই হেতাল পাতার জঙ্গল এখনো বেঁচে আছে, আর এইখানে বাঘ তার নিজের বাচ্চাকে লুকিয়ে রাখে। জঙ্গলে ঠিকঠাকভাবে যদি তোমরা চোখ রাখো তাহলে তোমরা কিছু না কিছু দেখতে পাবে। যেমন আমি এখন হরিণ দেখতে পেলাম আর তোমাদেরকেও দেখালাম। এটাই তো বনের সৌন্দর্য। বন্ধুরা, এখন চলে এসেছি দোবাকি ক্যাম্পে। সুন্দরবনের কিন্তু অন্যতম ফেমাস জায়গা। আর এইখানে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু জাল দিয়ে ঘেরা, কারণ এই সব জায়গাগুলোই কিন্তু বন্যপ্রাণীরা অবাধে বিচরণ করে, যে কোনো সময় কিন্তু অ্যাটাক করে দিতে পারে, যার কারণে এই জায়গাটা পুরোটাই জাল দিয়ে ঘেরা। দেখো জালের মাঝখান থেকে আমরা যাচ্ছি, আর চারপাশে কিন্তু জঙ্গলটা তোমরা খেয়াল করো, জায়গাটা দারুণ। দোবাকি ক্যাম্প কিন্তু সুন্দরবনের অন্যতম ফেমাস একটা জায়গা। এখান থেকে খুব ভালোভাবে অ্যানিমেলদের দেখা যায়। যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু হরিণ দেখতে পারবো, আর আশা করি সামনে হরিণ দেখা যাচ্ছে। চলো আগে যাই, কারণ সবাই হরিণ হরিণ করে চিল্লাচ্ছে, মনে হয় সামনে হরিণ আছে। এই হচ্ছে মেন দোবাকি ক্যাম্পের ওয়াচ টাওয়ার। চলো
দেখি ওয়াচ টাওয়ার থেকে কিছু দেখা যায় নাকি। সুন্দরবনের ওয়াচ টাওয়ারগুলোতে উঠলে তোমরা দেখতে পাবে বন দপ্তরের তরফ থেকে এরকম মিষ্টি জলের জায়গা করে দেওয়া হয়েছে, যাতে বন্য প্রাণীগুলো এখানে এসে জল খেতে পারে। বন্ধুরা, তোমরাও আমাদের মতো 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যানে সুন্দরবন ঘুরতে চাইলে ট্রাভেল ডেস্টিনেশনের নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে আর ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। আমাদের সুন্দরবন ভ্রমণ এখানেই শেষ হলো। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।